সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলবে। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হলেও আজ তারা বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলবেই। এবারে জানাবো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল 10টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসন্ধ্যা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় 50 জন আহত হয়েছেন। জানাবো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। এদিকে তীব্র তাপদাহের কারণে আগামী শুক্রবার অনুষ্ঠেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। জানিয়ে দেব, একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টি পারে দেশ ও জাতির মানুষের সংকট মোচন করতে। মানুষ ও প্রকৃতির মুক্তির সংগ্রামে জয়ী হওয়া ছাড়া সকলের বাসযোগ্য দেশ এবং বিশ্ব গড়ে তোলা যাবে না বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 3 দিনের সফরে পাকিস্তান পৌঁছলেন ইরানের প্রেসিডেন্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নতুন সরকার গঠনের পর এই প্রথম কোনো বিদেশি নেতা পাকিস্তান সফরে গেলেন। মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে গেছেন রাইসি। ফলে তার এই সফরের দিকে গভীরভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলবে। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হলেও আজ তারা বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এদেশের জনগণের উপরেই ব্যবহার করা হয়েছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সে ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন? কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? তিনি বলেন, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করার জন্য সাহায্য করেছেন। জয়নুল আবেদিন বলেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দেশের মানুষের উপর নির্যাতন করে চলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বক্তব্য দেন। এটা দেশের জনগণ মেনে নেবে না। আপনারা যতই তালবাহানা করেন, দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না। আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন, এটা দেশের জনগণ মানবে না। তিনি বলেন, আওয়ামী লীগকে আমরা বলতে চাই, কারারুদ্ধ সব নেতার মুক্তি দিন। সময় একদিন আসবেই, সেদিনের অপেক্ষায় থাকেন। জয় বাংলাদেশের মানুষেরই হবে, সেই জয় নেতৃত্ব দেবেন তারেক রহমান। ইন্টারনেট ব্যবসা নিয়ে দুগোষ্ঠীর সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল 10টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসন্ধ্যা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের দিন সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসাহাক আলী সেবন এই ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, আগের দিন ঝগড়া নিয়ে দুগোষ্ঠীর সংঘর্ষ জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অন্যের উপর ইট পাটকেল এবং বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রায় 50 জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হরিরামপুর উপজেলা নির্বাচনে বিএনপির দুই নেতা বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল। মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার পরিষদ নির্বাচনে বিএনপির দুই নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নেতা কর্মীরা। সোমবার বিকেলের দিকে উপজেলার হরিরামপুর ঝিটকা আঞ্চলিক সড়কে মিছিল হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার শতাধিক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা অবৈধ নির্বাচন, প্রহসনের নির্বাচন মানি না, মানব না এবং দালালেরা সাবধান, তোষার মশার বহিষ্কার চাই বলেও স্লোগান দেন। জানা যায়, বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বয়লা ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান তুষার ও কাঞ্চরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোশার বহিষ্কারের দাবি করা হয়। মিছিলটি আন্ধারমানি কবরস্থানের সামনে থেকে শুরু হয়ে লেসলাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্বপ্নপুরী হয়ে আবার আন্ধারমানি কবরস্থানের সামনে এসে শেষ হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোশা বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছি, দল বহিষ্কার করলে করবে, এখন দলে আমার কোনো পদ পদবি নেই। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বলেন, হরিরামপুর ঝিটকা সড়কে লেসলাগঞ্জ এলাকায় মিছিলে অবৈধ নির্বাচন মানি না বলে স্লোগান দেওয়া হয়েছে শুনেছি। আমাকে দল থেকে ডেকে নির্বাচন না করার কথা বলা হলেও জনগণের চাপে আমি নির্বাচন করছি। আর মিছিলটি মূলত দলীয় কোনো মিছিল নয়। আমার প্রতি প্রতিহিংসা এবং আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে মিছিল করেছে। বিএনপির সমাবেশ স্থগিত। তীব্র তাপদাহের কারণে আগামী শুক্রবার অনুষ্ঠেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু সোমবার এবিসি নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ হওয়ার কথা ছিল। এক বার্তায় বিএনপি জানায়, সোমবার নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা থেকে জানানো হয়, দাবদাহ অসহনীয় পর্যায়ে আসলে মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে। সভায় দাবদাহের কারণে জনজীবনের দুর্ভোগ মোকাবেলায় নাগরিকদের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত 25শে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি। তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের 28শে অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে জ্বালাও পোড়াও এবং সংঘর্ষ। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রাণ হারান। এরপর দিন উত্তরার বাসায় গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন তিনি। গত 7 জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি। গত 15 ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টি পারে দেশ ও দেশের মানুষের সংকট মোচন করতে। মানুষ ও প্রকৃতির মুক্তির সংগ্রামে জয়ী হওয়া ছাড়া সকলের বসবাসযোগ্য দেশ, বিশ্ব গড়ে তোলা যাবে না বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নেতারা। তারা বলছেন, একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টি পারে দেশ এবং দেশের মানুষের সংকট মোচন করতে। সোমবার কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষে বছরব্যাপী কর্মসূচির অংশে ও লেলিন দিবস উপলক্ষে সিপিবি আয়োজিত লেলিন ও বিপ্লবী পার্টি বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনস্থ সিপিবি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম আকাশ সহ আরও অনেকে। শাহ আলম বলেন, লেনিনের পার্টির গঠন নীতি গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর নির্ভরশীল। গণতন্ত্র ও কেন্দ্রিকতা দান্তিকভাবে সম্পর্কিত। দুয়ের মধ্যে দান্তিকতা না থাকলে পার্টি অর্থহীন হয়ে পড়ে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সাংগঠনিক আমলাতন্ত্রের জন্ম হয়। রুহিন হোসেন প্রিন্স কমরেড লেনিনের মানব মুক্তির সংগ্রামের অন্যতম দিশারি বলে উল্লেখ করেন। বিশ্বে আজ অমানবিকতার যে দাপট চলছে, এর বিপরীতে লেনিন প্রদর্শিত পথে সমাজ পরিবর্তনের তথা সমাজ বিপ্লব সম্পন্ন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে নীতিহীন রাজনীতির দাপটে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে যারা এগোচ্ছেন, তারা লেনিনীয় পার্টির মূল দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে এগোচ্ছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। 3 দিনের সফরে পাকিস্তানে পৌঁছলেন ইরানের প্রেসিডেন্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নতুন সরকার গঠনের পর এই প্রথম কোনো বিদেশি নেতা পাকিস্তানে সফরে গেলেন। মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে গেছেন রাইসি। ফলে তার এই সফরের দিকে গভীরভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্র। শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর হাউজে আগমনের পর ইরানের প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর চৌকস দল থেকে গার্ড অব অনার গ্রহণ করেন। এর মধ্যে ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। সেখানে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সফরকালে রাইসি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিনেটরের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং সেনাপ্রধান জেনারেল
আসিম মনিরের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী, ইরানি পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বড় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ সফরে অংশ নেবে। চলতি বছরের 16 জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তবর্তী শহর পাঞ্জগুরে হামলা চালায় ইরান। এতে দুই শিশু নিহত এবং 3 জন আহত হয়। এর মাত্র একদিন পর 17 জানুয়ারি ইরানের সারাবান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এতে 7 জন নিহত হয়। তবে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা খুব বেশি দূর এগোয়নি। কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করা হয়।